দীর্ঘ ৩৩ মাস ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার আগুনে ঘি ঢেলেছে উত্তর কোরিয়া। প্রথমবারের মতো রাশিয়া তাদের মিত্রদেশ উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার করা শুরু করছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 14 ডিসেম্বর শনিবার জেলেনস্কি তার যুদ্ধকালীন নিয়মিত ভাষণে বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চল দখলে রাখতে লড়াইরত ইউক্রেনীয় সেনাদের ওপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সেনারা অংশ নিয়েছেন। উত্তর কোরীয় সেনারা রুশ বাহিনীর সম্মিলিত ইউনিটের সঙ্গে কাজ করছেন এবং এ মুহূর্তে শুধু কুরস্কের যুদ্ধক্ষেত্রে অংশ নিচ্ছেন। ভাষণে তিনি উত্তর কোরীয় সেনাদের অন্যান্য যুদ্ধক্ষেত্রেও ব্যবহার করার ইঙ্গিত দেন। ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়ার সেনারা অংশ নিলেও এ পর্যন্ত ইউক্রেনের ভূখণ্ডে কিন্তু তারা প্রবেশ করেননি। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রুশ বাহিনীর সঙ্গে উত্তর কোরীয় সেনাদের অংশগ্রহণ করার এই খবর স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি রাশিয়া। তবে ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন, কুরস্ক অঞ্চলে রাশিয়া উল্লেখযোগ্যভাবে হামলা বাড়িয়েছে। সেখানে বিমান হামলার পাশাপাশি গ্লাইড বোমার ব্যবহার ও 2 শতাধিক গোলান্দাজ আক্রমণ চালিয়েছে তারা। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের কর্মকর্তা আন্দ্রি কোভালেঙ্কো দাবি করেছেন, যুদ্ধে উত্তর কোরীয় সেনাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট কোনো হিসাব দেননি তিনি। বিদায় নিচ্ছে 2024। সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনার গতি পেয়েছে। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি প্রেসিডেন্ট হলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান করবেন, কিন্তু কিভাবে তা করবেন এ নিয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা না দিলেও শপথ নেওয়ার আগেই যুদ্ধ বন্ধে প্রত্যক্ষ পরোক্ষভাবে ট্রাম্পের বেশ কিছু উদ্যোগ দেখা গেছে। কিন্তু এর মধ্যেই উত্তর কোরিয়ার সেনাদের উপস্থিতি কি এই যুদ্ধকে আরও ত্বরান্বিত করবে না? এই প্রশ্ন এখন সবার মনে। এই যুদ্ধের শেষ কোথায়? এই প্রশ্ন সবার মনে।